আসসালামু আলাইকুম। ইসলাম ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আমি আসলে অ্যাক্টিং করতে চাই ভাই। অ্যাক্টিং তো করতে চান, কি করেন আপনি? এই টিকটক করি। সরি, টিকটক ভিডিও ভাই, টিকটক ভিডিও এই যে ফেসবুক ইউটিউবে যে টিকটক। ঠিকঠাক করেন, এর সাথে অ্যাক্টিং এর কি সম্পর্ক? আসলে ভাই আপনি তো মনে হয় আমার জানেন না আমার সম্পর্কে। আমার তো ফ্যান ফলোয়ার 30-35 লাখের উপরে ছাড়িয়ে গেছে ভাই এই টিকটক থেকে। আপনি যদি একটু ভাই এটা দেখতেন, আমার এই যে টিকটকের যে এটা এই যে 34 লাখ। আরে রোহন ভাই, আপনি এখানে বিশ্বাসই তো করতে পারছি না। আজকে কিন্তু আপনাকে ছাড়বো না, আজকে কিন্তু আপনার সাথে সেলফি তুলেই ছাড়বো আমরা। ভাই আপনার যে কত ভিডিও দেই ভাই, আপনি জানেন বিশ্বাসই করবেন না। টিকটক ভিডিও যে কত দেখি ভাই। ঠিক আছে ভাই, আপনার বড় ফ্যান ভাই আমরা। ঠিক আছে ভাই, একটা ছবি তুলে, একটা ছবি তুলে। হ্যাঁ একটু হাতে হাত দেন ভাই। কি ছবি তুলেন এটা? সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলেন একটা। সিঙ্গেল সিঙ্গেল তুলে দেন না। জাস্ট ওয়াচিং বস। দেখলেন কি ঘটনা? আপনি দেখেন বস, এই যে আপ হয়েছে গতকাল রাতে, ভিউ দেখছেন কি অবস্থা? মনে হয় পুরো ডিজিটাল প্ল্যাটফর্মে এটা ফাইটে গেছে, পুরো বুম, ইটস লাইক বুম। আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু তুমি একটু সবাইকে একটু খুলে বলো, তোমার প্ল্যানটা খুলে বলো। আমাদের যে কোম্পানি, সুন্দরী কোম্পানি, আমাদের অনারেবল ক্লায়েন্ট, তাদের কাছ থেকে আমরা 3টা প্রোডাক্টের বিজ্ঞাপন বানানোর একটা ওয়ার্ক অর্ডার পেয়েছি। আমরা তো সেটা নিয়ে সবাই কাজ করছি। সো ইনিশিয়ালি বস আমার সাথে ব্যাপারটা শেয়ার করছে, অথবা বা সে হালকা কথা হয়তো জানে আর কেউ জানে না, এই জন্য আমি খুলে বলছি। তাদের প্রোডাক্ট লাইনে সুন্দরী কোম্পানির প্রথমটা হচ্ছে পারফিউম, তারপরে বিউটি ক্রিম, তারপরে হচ্ছে ম্যাঙ্গো জুস, সুন্দরী ম্যাঙ্গো জুস। ওদের পে অফ লাইনগুলো অদ্ভুত। যাই হোক, আমরা যেহেতু ওদের জন্য একটা ওভিসি বানাতে যাচ্ছি, ওভিসি যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে যাবে এই বিজ্ঞাপনটা, তাই আমাদের খুঁজে বের করতে হবে যে ডিজিটাল প্ল্যাটফর্মে কোন কোন সেলিব্রিটি আছে। হঠাৎ কিছু সেলিব্রিটি হয়ে যায় না, এই যে যে ভিডিওটা বসকে মাত্র দেখালাম, আমি দেখালাম না সকালবেলায়, যে একটা ছেলে হঠাৎ করে এরকম সেলিব্রিটি। আমরা এরকম হঠাৎ সেলিব্রিটি যারা, তাদেরকে পিক করবো প্রোডাক্টের জন্য, পিক করে তাদেরকে নিয়ে আমরা ওভিসিটা বানাবো বস। বানায় এটা আমরা ডিজিটালি ছাড়বো এবং ডিজিটালি বুকিং দিব, মার্কেটিং হবে, সবকিছু হবে, and আমাদের টিভি শো লাইক বুম বুম। বাট আমার একটা অবজারভেশন আছে, বলো। হঠাৎ সেলিব্রিটিদেরকে নিয়ে কেন আমরা যারা আমাদের মিডিয়াতে আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে কাজ করবো না কেন? আমি বলতে চাই বাস, থ্যাংক ইউ বাস। হঠাৎ সেলিব্রিটি নিয়ে এই জন্য করবো কারণ তারা ফ্রেশ লুক, আর আমাদের সুন্দরী কোম্পানিও ফ্রেশ প্রোডাক্ট, ফ্রেশ লুক, ফ্রেশ প্রোডাক্ট একসাথে যখন মার্চ করবে, একটা ব্রিজ ক্রিয়েট হবে। রাইট বস? এক্স্যাক্টলি। আর তাছাড়া যেহেতু এটা ওভিসি, ইটস নট আ টিভিসি, সো আমার মনে হয় যে ডিজিটাল প্ল্যাটফর্মের সেলিব্রিটিকে যদি আমরা ইউটিলাইজ করি, তাহলে ভিউয়ারশিপ বেশি হবে, বিজ্ঞাপনের পারপাস সার্ভ হবে। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই ইউ আর বস। ওকে, তোমার আইডিয়া এবং প্ল্যানিং আমার ভালো লেগেছে। ছোট্ট ব্যাপার আছে, মানে বিষয় হচ্ছে যে আমি তো মানে চিন্তা করছি যে এটা আসলে কে এক্সিকিউট করবে, মানে এই ক্লায়েন্টটা, এই আইডিয়াটা বা এই টিভিসিটা কার অ্যাকাউন্ট হবে? আমি একটা কথা বলতেছিলাম, যেহেতু ওভিসি এটা যে ইউটিউবের ব্যাপারে, তো সে খুব ভালো জানে এই ব্যাপারে, সো চাচ্ছিলাম তোমরা কিছু বলবে?